হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছ বস্তা, এটা কিসের বস্তা বলো তো? চলো দেখা যাক এটা কিসের বস্তা। আসলে প্রত্যেকটা মেয়ে বিয়ের পরে যখন বাবার বাড়ি থেকে চলে আসে তখন মা কি দিবে না দিবে এগুলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর আমার মাও সেম। আমার মা যেহেতু হাতের অনেক জিনিসপত্র করে, সবজি টবজি করে, তো ওইগুলাই আমার জন্য বস্তা ভরে দিয়ে দিয়েছে। যেহেতু আমি অনেক দিন পরে পরে যাই, আম্মু আমাকে ছাড়া কিছু খেতেও চায় না। তো দেখা যাক কি কি দিয়েছে। ফার্স্টেই দেখো, এই যে এগুলা হচ্ছে চিড়া। আব্বু নিজের হাতের ধানের চিড়া করেছে। তো কিছু চিড়া আমার জন্য দিয়ে দিয়েছে, যেহেতু আমার নানি শাশুড়ি আছে, উনি হচ্ছে চিড়া খাইতে পছন্দ করে। তারপরে এগুলা হচ্ছে আম্মুর ক্ষেতের শাক। তো দেখা যাক আম্মু এর ভিতরে কি শাক দিয়েছে। এই যে এগুলো হচ্ছে কুমড়া পাতা। আসলে ময়মনসিংহে কুমড়া পাতার যে চ্যাপা দিয়ে যে পুলি করে, এটা অনেক প্রচলিত, সবার অনেক প্রিয়। এখানে যেহেতু কেউ ওই কুমড়া লাউ গাছ লাগায় না, তার জন্য আমি বাড়ি থেকে এগুলো পাতা নিয়ে আসছি পুলি খাওয়ার জন্য। আর ভিতরে আছে পাট শাক। আমার ডাল দিয়ে পাট শাক দিয়ে খেতে অনেক ভালো লাগে। আর এগুলো হচ্ছে ডেঙ্গা। এগুলো হচ্ছে ওই চুসনি খাওয়ার জন্য যে ড্যাঙ্গাটা হয়, ওই ড্যাঙ্গা। তারপরে এই যে একটা বক্স রাখছিলাম, ওই বক্সের ভিতর আম্মু লাল শাকটা ফাঁদ দিয়ে দিয়ে দিয়েছে, যেহেতু লাল শাক শেষ হয়ে যাচ্ছিল। তারপরে এইখানে আছে পুঁই শাক, তারপরে হচ্ছে আরো ড্যাঙ্গা। আর এগুলো হচ্ছে কাঁচা কাঁঠাল। কাঁচা কাঁঠাল আম্মু কেটে প্রসেস করে দিয়ে দিয়েছে, শুধু আমি রান্না করব। তারপরে এইখানে আছে চাল কুমড়া, 2টা চাল কুমড়া দিয়েছে। তারপরে ভিতরে আরো কি কি আছে দেখো। এই চাল কুমড়াটা আমি বের করতেই পারছিলাম না, বড় তো মোটামুটি। তারপরে এই যে এখানে করলা, বেগুন, তারপরে লেবু, এগুলোই টুকটাক দিয়েছে। আম্মুর হাতের করা জিনিস কিচ্ছু আমাকে ছাড়া খাবে না। আরো দেখো আরেকটা জিনিস নিয়ে আসছি, এগুলো হচ্ছে ছুরি। আমাদের ওইদিকে যেহেতু কামাররা ভালো এই ছুরি টুরি বানায়, তার জন্য এই সামনে যেহেতু ঈদে মাংস টাংস কাটার জন্য চাপাতি, ছুরি এইগুলা হচ্ছে নিয়ে আসছি। যেহেতু কামারটা আব্বুর পরিচিত ছিল, তাই আব্বু বানিয়ে দিয়েছে এগুলা ভালো করে। তো কার কার মা এরকম সবকিছু দিয়ে দেয় শ্বশুর বাড়িতে, কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটি এই পর্যন্তই, ছোট্ট একটা ব্লগ ছিল, কেমন লাগলেও জানাবেন। আল্লাহ হাফেজ।